মেজো মামা শ্বশুরদের বাড়িতে গিয়ে কি রান্না করলাম চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মুস্কান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দিনটা ছিল আমাদের মামা শ্বশুরদের বাড়ি যাওয়ার পরের দিনের সকালের ভিডিও। এদিন আমাদের মেজো মামা শ্বশুরের বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো সকাল সকাল গিয়েই দেখি মামিমা আমাদের জন্য লুচি বানাচ্ছে, আর এইদিকে আলু ভেজে রেখেছে আর বেরেস্তাটা করে রেখেছে। আর আমার এই দেওরগুলোর মজা দেখো একবার। তো তারপর এই যে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম, আর আমার এই দেওর দুটো তো লজ্জায় মরে যাচ্ছিল আমি ভিডিও বানাচ্ছিলাম বলে। তো খাওয়া দাওয়া করার পর দেখি মামিমা এই যে রুই পোস্ত বানিয়েছে আর চিকেনটা রান্না করছে। তো তারপর আমি বসেছিলাম, কিছুক্ষণ পর আমাকে শসা কেটে দিয়ে বলল এটা খাও। তো সেটাই খেলাম, আর এদিকে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। আমি কিন্তু রান্না করিনি। মামিমা চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, আর কালারটা জাস্ট দেখো, লাল লাল ঝাল ঝাল চিকেন। তো তারপরে এই যে পোলাওয়ের রেসিপিটা চলো তোমাদের সাথে এটাই শেয়ার করব। এটা কিন্তু বিরিয়ানির চাল দিয়েই বানানো হচ্ছিল, কিন্তু পোলাও। আর এতগুলো চিনি দেখে কিন্তু কেউ অবাক হবে না। আমিও প্রথমে ভেবেছিলাম যে এত চিনি দিলে কিভাবে খাবো, কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এটা। তো বিরিয়ানি যেমনভাবে সাজানো হয় সেরকমভাবেই সাজানো হয়েছে, জাস্ট চিকেন আর আলুটা এর মধ্যে অ্যাড করা হয়নি। বাকি যেমন প্রসেসে বিরিয়ানি বানানো হয় সেই রকমই বানানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা মনে হয় যেন গোলাপ জল বা কেওড়া জল যাই হোক কিছু একটা হবে। আর এই যে দুধও দিয়ে দিল সাজানোর পর লাস্টে, আর এই যে ঘি দিয়ে দিল, একটু আতরও দিয়ে দিয়েছে, আর লাস্টে দেবে এই যে বেরেস্তাটা। তোমরা সবাই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে বাড়িতে। আমি তো অবশ্যই ট্রাই করব, আর তোমরাও করো। তারপর মামিমার সমস্ত রান্না হওয়ার পর আমরা চলে এলাম বাইরে এই যে মামিমাদের বাগানটা দেখতে। আর এখানে সমস্ত কলা গাছ, হলুদ গাছ সব কিছুই রয়েছে। আর এদিকে মড়াইটা দেখো কতটা সুন্দর না। তারপর আমরা সবাই স্নান করে নিলাম, আর এই যে আমাদের মেনু, রুই পোস্ত, চিকেন কষা, আর রয়েছে স্যালাড, পাঁপড় আর পোলাও। তো চলো এবার আমরা সবাই খেয়ে নিই। আর শেষ পাতে দইও ছিল। তো আজকের জন্য এইটুকুই, আবার আসছি নেক্সট কোনো ব্লগ নিয়ে। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু ফলো করে পাশে থেকো। টাটা।